নিষ্পত্তি আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে, তোমার বাসার মধ্যে কি তুমি ইউজ করতা এগুলো সমাজের কাছে প্রচার করে দিয়েছে। তোমার মতো লাঞ্ছনার মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য যারা জালেম, শুধু এই সরকার নয়, যারা যুগে যুগে জালেম জুলুম করে আসছে, আল্লাহ সবটিরে ধ্বংস করে দিয়েছে। কোন জালেমকে আল্লাহ নিস্তার দেয় নাই। এক ফেরাউনরে শুধু আল্লাহ তাআলা মিশরের সেই ইয়ের মধ্যে, জাদুঘরের মধ্যে রাখছে, কফিনের মধ্যে রাখছে। এখান থেকেও আমরা যেন শুধরাই যে ফেরাউন না, তোর এত বড় 60 হাত লম্বা দেহটা লইয়া তুই কত বড়াই করছস, তোর সমস্ত বড়াই কোথায় গেছে আজকে? তুই যে সুটকি হয়ে আসস, একটা তো নাড়াচাড়া দিতে পারস না, তোর নাকের মধ্যে মাছি বসে, তুই মাছিটা সরাইতে পারস না। আল্লাহ শিক্ষা দেয় জাতি, আমার বান্দারা এই ফেরাউনের লাশের দিকে তাকায়ও, তোমার সামনের ভবিষ্যৎ দ্বীনের পথে, ইসলামের পথে, মানবতার পথে তোমার জীবনটা পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলে? আজকে আমরা যদি একজনকে আরেকজন ভালোই না বাসি, তাহলে দেশের উন্নত হবে না। একজনকে আরেকজন যদি মহাব্বত না করি, একটা মহল্লার উন্নত হবে না। একজনকে আরেকজন যদি মহাব্বত না করি, একটা থানা, উপজেলা, জেলার কখনো সুখ শান্তি হবে না। এই জন্য সর্বপ্রথম আমাদের যেই কাজটা, ইসলামের পক্ষে শরীয়তের যেই আইন, আমাদের কাজ হলো আমরা মুসলমান, আমরা হিন্দুদেরকেও রক্ষা করব, আমরা বৌদ্ধদেরকেও রক্ষা করব, মুসলমান জাতি সবাইকে আমরা রক্ষা করব, ঠিক কিনা বলেন? কারণ এই দেশে হিন্দুরা, আপনার আমার যেমন অধিকার, একটা হিন্দু বৌদ্ধরও সেই অধিকার আছে, ঠিক কিনা বলেন? অতএব আপনার আমার মাধ্যমে যেন একটা হিন্দুর কষ্ট না হয়, একটা বৌদ্ধর কষ্ট না হয়, এই জন্য দেখেন না বিভিন্ন মাদ্রাসা থেকে রাতের বেলা মন্দির পাহারা দেওয়ার জন্য, ওই বৌদ্ধদের গির্জা পাহারা দেওয়ার জন্য মাদ্রাসার আলেমরা, ছাত্ররা নেমে পড়েছে, ঠিক কিনা বলেন? এটা শুধু মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব নয়, হয়তোবা তারা মন থেকে উজাড় করে দায়িত্ব পেয়ে গেছেন, দায়িত্ব করতেছে, এটা কিন্তু আপনার আমারও দায়িত্ব, ঠিক কিনা বলেন? অতএব আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বিবি বাচ্চাকে যেমন ভাবে আপনি আগলে ধরে সেফ রাখেন, ঠিক সেইভাবে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে আপনার সেফ করে রাখার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই দেশে যেহেতু শান্তির একটা ফয়সালার সিগন্যাল দিয়েছে, এই দেশে যেন আর কোনো শৃঙ্খলা না হয়, ইসলাম মোতাবেক যেন এই দেশের সকল মানুষ চলতে পারে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত